সেটা হচ্ছে একদল আলেমদেরকে, ধর্মীয় যাজকদেরকে। ফেরাউনের দরবারেও যাজক ছিল। আপনারা ফেরাউনের জাদুঘরদের নাম শুনেছেন, এরা সাধারণ জাদুঘর ছিল না। কোরআন বলছে মূসা আলাইহিস সালাম যখন সমাজ পরিবর্তনের ডাক দিলেন, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য আহ্বান করলেন, তখন এই আলেমরাই বলেছিল, আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, তুমি কি মূসাকে এবং মূসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? ফেরাউনের তো আল্লাহ ছিল। আপনারা কেবল জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল। ফেরাউন কিসের আল্লাহ দাবি করেছিল? সে কি আসমান আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য আল্লাহ দাবি করেছিল? মোটেই না। ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ। তার মানে এই মিশর ভূখণ্ডের কর্তৃত্ব, ক্ষমতা, একচ্ছত্র মালিকানা তার, বাকি সবাই তার হুকুম মানতে হবে, এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল। কোরআন বলছে আলাইসা লি মুলক মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডের পূর্ণ কর্তৃত্ব, ক্ষমতা, মালিকানা আমার, এইখানে অন্য কারো হুকুম চলবে না। এটাই আমরা দেখেছি আমাদের শেষ পর্যন্ত। এক ফেরাউন যে বিদায় হলো, খুনি, সেও একই কথা বলেছিল, দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে। এই শ্রেণীকে মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।